নবীকে নবী হিসেবে মানার পরে আমি দয়াল নবী খাদিজাকে বিবাহ করতে প্রস্তুত হয়ে গেলাম। হ্যাঁ খাদিজা, তুমি আমাকে বিবাহ করবা এমন প্রস্তাব আমার নবীকে হযরতে খাদিজা ডাইরেক্ট দেয় নাই। বলে কেন দেয় নাই? ডাইরেক্ট শুনে নেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজি নবীর ছোটবেলা থেকে নবীর দাদার কাছে বড় হয়েছে, নবীর চাচা আবু তালেবের কাছে বড় হয়েছে, নবীর চাচা হযরতে আবু তালেবের কাছে বড় হয়েছে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে নবীর চাচা আবু তালেব ব্যবসার কাজে যাইতেন মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে সিরিয়ায়, সিরিয়া থেকে ইরাকের জমিনে। কিন্তু আমার নবীজি কে নিয়ে যখন আবু তালেব যখন ব্যবসায় যাইতেন, আবু তালেব কে জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওনার নাম হইল হযরতে আবু তালেব। আমার নবীজি যখন হযরতে রাহমাতাল লিল আলামিন নবী হযরতে নবীজির চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার কাজে যাইতেন, আমার নবীজি যাইতে যাইতে এমন একটা অবস্থা একদিন অবলোকন হইয়া যায়, আমার নবীজি সামনের দিকে হাঁটে না, আমার নবীজি পেছনে পেছনে। কিন্তু জানেন আবু তালেবের কয়েকটা উট ছিল যেগুলা দিয়া ব্যবসার মালামাল টানত উটের পিঠে কইরা। আমার নবী যখন পেছনে, একটা উটও এক কদম সামনে যায় না। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। একটা উটও এক কদম সামনে যায় না। আমার নবীজি যখন সামনে যায়, এবার উটগুলা নবীজির পেছনে পেছনে যায়। চাচা আবু তালেব নবীজির দিকে বারবার তাকায়, কিন্তু তাকায় কথা সত্য, আসমানের দিকে তাকায় না। লক্ষ্য করে দেখলেন রে বাবারা, নবীর চাচা আবু তালেব লক্ষ্য করে হঠাৎ করে একবার দেখলেন আমার নবী সামনের দিকে যায় আর পিছনে পিছনে উটগুলা যায়। উটগুলার সামনের দিক থেকে নবী টানা লাগে না, উটগুলা নবীজির পেছনে পেছনে সামনে চলে যায়। আমার নবীজির চাচা আবু তালেব হঠাৎ করে রোদের তাপে মাথা যখন অতি গরম হয়ে গেছে, উনি চিন্তা করলেন আমাদেরকে একটা জায়গার মধ্যে রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়ার তলে বসার প্রয়োজন। নবীজিকে একটা গাছের নিচে বসাইয়া দিয়া হাতের মধ্যে কইরা মালামাল সামানগুলা নবীজির সামনে দিয়া তারা চইলা গেলেন দূরে একটা জায়গার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর ঘরের সামনে। আমার নবী গাছের নিচে, নবীর চাচা আবু তালেব চলে গেলেন খ্রিস্টান পাদ্রীর ঘরের কাছে। যা ডাক দিয়া কই, খ্রিস্টান পাদ্রী তোমরা কি পারো আমাদেরকে একটু ঠাঁই দেওয়ার জন্য? এবার নবীর চাচা আবু তালেবকে খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে ঠাঁই দেওয়া হইল। ঘরের মধ্যে তারা অনেকক্ষণ রেস্ট করার পরে এবার তাকায়া দেখে খ্রিস্টান পাদ্রীরা ঘর থেকে বাইরে হয়ে যায়। ঘরের দরজায় তাকায়া দেখে দূরে গাছের নিচে ছোট একটা বাচ্চা বসা, আর ওনার সাথে কিছু উট আর কিছু মালপত্র নিয়ে ওই জায়গায় বসা। পুরা মরুভূমির মধ্যে রোদে থই থই করতেছে। রোদের আলো মনে হয় মাথাগুলা খুলে পড়ে যাবে, চুলগুলা খুলে পড়ে যাবে। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যেই জায়গায় বসে আছেন, খ্রিস্টান পাদ্রী দেখতেছেন নবীজির উপরে একটা মেঘের ছায়া আইসা নবীজিকে ছায়া প্রদান করতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যখন ছায়া প্রদান করতেছেন, খ্রিস্টান তো অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বলে মুসলমানের দলেরা, বনি কাফেলার লোকেরা, তোমরা কে আছো? নবীর চাচা আবু তালেব আছো নাকি এই জায়গায়? বলে হ্যাঁ। দেখো না ওই জায়গার মধ্যে যেই ছোট বাচ্চাটাকে তোমরা মাল পাহারা দেওয়ার জন্য বসে আসলা, ওই ছোট বাচ্চাটা গাছের নিচে বসে আছে, কথা সত্য। তার চারদিক দিয়া রোদের আলো থই থই করতেছে, রোদের কারণে এত সুন্দর অবস্থা, কিন্তু ওনার শরীরে একটা রোদের আলো পড়ে না, রোদের তাপও পড়ে না। উনি তো একটা গাছের ছায়ার নিচে বসে আছে, কিন্তু আসমানের মধ্যে একটা মেঘের ছায়া আইসা ওই নবীরে ছায়া প্রদান করতেছে। যাও যাও যাও, ওনার কাছে চলে যাও, উনি কেন এমন অবস্থায় তোমাদের কাছে জানতে চায়। বলে উনি কি কুরাইশ বংশের মানুষ? বলে হ্যাঁ উনি কুরাইশ বংশের মানুষ। বলে উনি কি হাশিমি গোত্রের মানুষ? বলে হ্যাঁ হাশিমি গোত্রের মানুষ। বলে ওনার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। আপনি জানেন কেমনে? আপনার সাথে তো ওনার সাথে কোনোদিন দেখা হয় না। আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি এমন একজন নবী হাশিমি গোত্রের কুরাইশ বংশের মধ্যে আগমন করবে, যার নাম আল্লাহ আসমানে রেখেছেন আহম্মদ, জমিনে রেখে দিয়েছেন মুহাম্মদ। ওই নবীজির হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মত হবে। ওই নবীজি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক সমস্ত জগৎ জাহানের জন্য রহমত বানাইছে। যাও যাও, ওই নবীকে একটু আমার কাছে আনো, নচেত আমার সাথে ওই নবীর কাছে চলো। খ্রিস্টান তোমার ওই নবীর কাছে কাজ কি জানতে চাই? বলে আমি
আমি এই মুহূর্তে ওই নবীর জবানের সাথে জবান মিলিয়ে কালিমা পড়ব। বলে না, তুমি কালিমা পড়বে না, তোমার এমন কাজ আমরা মানতে পারি না। এবার যখন খ্রিস্টান পাদ্রীটা দৌড় মাইরা নবীজির সামনে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডান হাত আপনার দিকে বাড়াইয়া দিলাম, এই মুহূর্তে আপনি আমাকে বায়াতে রাসূল কালিমা তাইয়্যিবা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে বসবেন, মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করলে আরো বেশি করে বুঝতে পারবেন। নবীর কাছে কালিমা পড়লেন, কালিমা পড়ে যখন আবু তালেব চলে গেলেন নবীজি ব্যবসার কাজে, আবার মক্কার দিকে, আবার নবীজি আমার মক্কার দিকে ফিরে আসলেন। মক্কার মধ্যে ফিরে আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন ওই সময় 40 বছর, খাদিজাতুল কুবরা খবর লাগাইলেন, এই কে আছো মক্কার জমিনে এমন একজন মানুষ যে আমার ছাগলগুলা পালতে পারবা, আমার বকরিগুলা লালন পালন করতে পারবা। কেউ কোনো কথা বলে না, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সম্মুখে এমন খবর আর কারোর কাছে আসে নাই। খাদিজাতুল কুবরা বাংলাদেশের জমিনে যদি কোনো চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়, দেখবেন 10 জন 15 জন 20 জন একসাথে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য লাইন ধরে। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন বললেন, ও জগৎবাসী, তোমরা কে আছো আমার এই বাগানের মধ্যে অথবা আমার বকরিগুলা লালন পালন করবা, আসো আসো আমার বকরিগুলা লালন পালন করার জন্য তোমরা আসো। 1 জন 2 জন করে নিম্নত 24-25 জন মানুষ আসছে আম্মাজান খাদিজাতুল কুবরার দরবারে, চাকরির ইন্টারভিউ দিবে, মেষ পালন করবে, ছাগল বকরি পালন করবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, একজন আসে আমার কাউকে পছন্দ হয় না, কেউ লালন পালন করার উপযুক্ত মনে হয় না, আরেকজন আসে কেউ উপযুক্ত মনে হয় না। সর্বশেষ নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি খাদিজাতুল কুবরার বাড়ির সামনে পুরুষ মানুষের ভিড় দেইকা আমার নবী একটু সামনের দিকে অগ্রসর হয়েছে। জিজ্ঞাসা করে, কি এখানে? বলে, খাদিজাতুল কুবরা মক্কা নগরীর সবচাইতে বড় ধনী মানুষ, ওনার ছাগলগুলা বকরিগুলা লালন পালন করার জন্য, চাকরি করার জন্য লোক নিচ্ছে। বলে, কেউ কে আসো তোমরা চাকরির মধ্যে ঠিকবা? কেউ পারে নাই, কেউ পারে নাই। সর্বশেষ খাদিজাতুল কুবরার একজন দাসী ছিলেন, বান্দি ছিলেন, খাদেমা ছিলেন, ওনার নাম ছিল হযরতে আকলিমা। আকলিমা ডাক দিয়া কয়, হে সুন্দর চেহারাওয়ালা মুহাম্মদ, তুমি কি পারবা খাদিজাতুল কুবরার এত সুন্দর বকরিগুলা লালন পালন করতা? উনি ডাক দিয়া কয়, হ্যাঁ আমি পারবো। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, আকলিমা এটাই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কথা তাওরাত কিতাবে আছে, ইনজিল কিতাবের মধ্যে আছে? খাদিজাতুল কুবরারে আকলিমা ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, এটাই হলো নবী মুহাম্মদ মুস্তাফা, শেষ নবী, আখিরি নবী। ও আকলিমা, ওনাকে চাকরির মধ্যে নেওয়া যায় কিনা একটু পরীক্ষা করে দেখো। নবী আমার গেলেন, বকরিগুলা লালন পালন করবে, বকরির পালগুলা যেই ঘরের মধ্যে রাখা হয়, খামার ঘরের মধ্যে, আমার নবী খামার ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী আমার হাতের মধ্যে একটা ছড়ি নিলেন, লাঠি মুবারক নিলেন, হাতের মধ্যে ছড়িটা লাঠি মুবারক নিয়া আমার নবী বকরিগুলার পেছন দিয়া যায়, আর বকরিগুলার পেছন দিয়া আমার নবী লাঠিটারে বকরিটার পেছনে বালানি দেয়, কিন্তু বকরিগুলা সামনের দিকে যায় না। আমার নবী বাউলান দিলে বকরিগুলা নবীজির পিছন দিক দিয়ে আবার আইসা দাঁড়াই, বলেন সুবহানাল্লাহ। আবার যখন বকরিগুলা আমার নবীজির পেছনে দাঁড়ায়, নবী বকরির পেছনে যায়, আবার পেছন দিয়া বকরিকে আঘাত করে, বকরি সামনের দিকে যায় না। এটাই রহমাতাল লিল আলামিন নবীর মুজিজা, এটা রহমাতাল লিল আলামিন নবীর মুজিজা। আমার নবীজি চিন্তা করতেছেন, হায় রে, হে বকরির দল, তোমরা কেন সামনে যাও না আমি বুঝতেছি না, কিন্তু আমার আল্লাহ চাইলে বকরিরও জবান খুলে দিতে পারে। হঠাৎ করে একটা বকরি ডাক দিয়া কয়, রহমাতাল লিল আলামিন নবী, আপনি আখিরি জামানার পয়গাম্বর, আপনি নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি, আমাদের পেছনে থাকবেন, আমরা সামনে যাব। আমরা নবীর শানে এমন বেয়াদবি করতে পারি না। নবী গো, আপনি সামনের দিকে যান, আর আমি আপনার পেছনে পেছনে সামনের দিকে পিছনের দিকে দিকে আসতেছি। আমার নবী সামনে যায়, বকরিগুলা নবীজির পেছনে পেছনে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়ির রাজপ্রাসাদের উপর থেকে লক্ষ্য করে দেখে, এমন আজীব তামাশা কোনোদিন তো আমরা দেখলাম না। আরে বকরিগুলারে টাইনেও মাঠে নেওয়া যায় না, কিন্তু নবীজির সঙ্গে কেমনে বকরিগুলা পেছনে চলে যায়। খাদিজাতুল কুবরা বড় অবাক হইয়া গেলেন, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নবীর ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে
ভাবে সূরা সফের মধ্যে বলে দিয়েছে, তাওরাত কিতাবের মধ্যেও ওই নবীর ব্যাপারে বলেছে যার নাম হবে আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। ওই নবীর কথা আমার আল্লাহ ঘোষণা করেছেন। আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা ওই নবীর জীবনী থেকে, মা খাদিজাতুল কুবরার জীবনী থেকে অনেক কিছু বুঝতে পারবেন। শুধু আলোচনাটা শেষ হওয়ার ধারাবাহিকতা রক্ষা করতে দেন রে বাবা। নবী যখন সামনের দিকে ওই বকরিগুলা ঘাস খাবে, খাবার খাবে, কিন্তু আমার নবী একটা গাছের নিচে বসা, বকরি একটাও খাবার খাইতে যায় না, আমার নবীর সম্মুখে বকরিগুলা বইসা থাকে। নবী আমার জিজ্ঞাসা করে, বকরির দল তোমরার কি খাবারের প্রয়োজন হয় না? বকরির দলের এক বাক্যে এক জবানে আওয়াজ আসছে, খাবো কি? রহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা দেখলে আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। ও মুসলমান, ও মুসলমান, আপনি চিন্তা করেন আপনার চেহারাটার কেমন অবস্থা। আপনি কার দিকে তাকান, কাকে দেখে আপনি আপনার চেহারার পরিবর্তন করেন। অনেকে চেহারাকে প্লাস্টার করে চেহারার পরিবর্তন করে ফেলে, অনেকে মুখের মধ্যে আলগা তিল লাগাইয়া দেয়, অনেকে চুলের কাইটিং করার সময় তুমি তোমার ভ্রুর মধ্যে একটা দাগ দিয়া দাও। চিন্তা করো রে মুসলমান, এমন কাজগুলা করলে বুঝি তোমার কাছে ভালো লাগে? না না না, তুমি কি জানো না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জীবনের উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আদর্শ না বানায়া তুমি কাকে আদর্শ বানাও? ওই নবী যেমনে তোমার চুল রাখতে কও তুমি তেমনে রাখো না, তুমি অন্যভাবে উলট পালট ভাবে চলো। খাদিজাতুল কুবরা কয়, আমি দেখলাম 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 ওই নবীজি যখন সামনের দিকে যায়, নবীর পেছনে 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 বকরিগুলা যায়। দেখলাম বকরিগুলা খাবার খায় না, নবীজির চেহারার দিকে তাকাইলে নাকি তাদের খাবারের কথা বুইলা যায়। এই হাদিস শরীফ আমার নবী সাহাবাই কেরামে কে বলে, হে সাহাবাই কেরাম, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদের কাছে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিবে না? সাহাবাই কেরাম বলে, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়, নবীর কথা মনে হইয়া যায়, তারাই হইল আল্লাহ পাকের উত্তম বান্দা। ওই এবার বকরিগুলা কয়, নবী আমরা যে আল্লাহ বানাইছে সৃষ্টি করছে, ওই নবীরে তো আমরা দেখি না, ওই আল্লাহরে তো আমরা দেখি নাই। আপনি নবীর চেহারা মোবারক দেখে দেখে আমরা আমাদের মনের জ্বালা নিবারণ করি, পড়েন সুবহানাল্লাহ। সব দেওয়া লাগে না, বকরিরা নিজেই বলতেছেন, নবী আপনার চেহারা দেখলে আমাদের খাবারের কথা মনে থাকে না। খাদিজাতুল কুবরা কয়, ও মায়ের নবী গো, আপনি তো 3-4 দিন হইয়া যান আমার দরবারে কাজকর্ম করেন, আপনার বেতন কত দিব এখনো তো ধার্য করা হয় না। খাদিজাতুল কুবরার খামারের মধ্যে যত ছাগল ছিল, বকরি ছিল, প্রত্যেকটার কালার ছিল কালা রঙের ছাগল, আবার অনেকটির কালার ছিল সাদা রঙের, একটা ডোরা কাটা নাই, কালা সাদা একরকম মিক্স করা কোনো ছাগল নাই। খাদিজাতুল কুবরা কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বকরির পালগুলা আপনি লালন পালন করবেন। এই বকরির পালগুলার মধ্যে আগামী বছর যেই বকরিগুলা হবে, এগুলার শরীরের মধ্যে ডোরা কাটা সাদা এবং কালা কালার, এগুলা সব আপনি নবী নিয়ে যাবেন বেতন হিসাবে। আমার নবী কয়, ইয়ার অবশ্যই নিয়ে এটা হবে। এবার আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি রাজি হইলেন, চাকরি করলেন। কিছুদিন পরে প্রত্যেকটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে, লক্ষ্য করে দেখা যায় যতগুলা ছাগল বাচ্চা দিয়েছে, প্রত্যেকটা ছাগলের বাচ্চার শরীরের রং হয়ে গেছে ডোরা কাটা কালার সাদা। নবী আমার কয়, দেখছো নি রাহমাতাল লিল আলামিন নবীর কত বরকত। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী আপনার পরবর্তী বছরের বেতন হইল, এখানের মধ্যে যেই ছাগলের রংগুলা হবে সাদা, আপনি ওই ছাগলগুলা আপনার হিসেবে নিয়ে যাইবেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, লক্ষ্য করে অল্প কিছুদিন যাওয়ার পরে যতগুলা ছাগলের বাচ্চা বকরির বাচ্চা হইল, প্রত্যেকটা বকরির বাচ্চা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটা বকরির বাচ্চা সাদা রঙের হয়ে গেছে। হায় রে! এবার খাদিজাতুল কুবরা কয়, নবী আগামী বছরে যেইগুলার রং হবে কালো, আপনি নবীজি ওইগুলারে লালন পালন করে নিয়ে যাবেন। এবার দেখা গেল পরের বছর প্রত্যেকটা বাচ্চার রং হইল কালো। খাদিজাতুল কুবরা কয়, এমন একজন নবীর প্রাগলামি
হইলাম, এমন একজন নবীকে আমার কাছে রাখলাম, ওই নবীকে যা ওই নবীর নামের আমি নিমন্ত্রণ করে, ওই নবীর নামে নির্ধারণ করে, এগুলা সব আমার নবীজির হয়ে যায়। সাদা রঙের ছাগলের বাচ্চা বলেছি, বকরির বাচ্চা বলেছি, সব সাদা হয়েছে, কালা বলেছি সব কালা হয়েছে, ডোরা কাটা সাদা কালা বলেছি, সব নবীজির নামে হয়ে গেছে। হায় রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চায় এমন অবস্থা কেন হইল, আপনি নবীর কাছে জানতে চায়। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, শোনেন শোনেন, এটা আমি জানি না, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের কুদরতের খেলা। খাদিজাতুল কুবরার যে দাসী ছিল, বান্দি ছিল, যার নাম ছিল আকলিমা, খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, আকলিমা তোমার কাছে আমি একটা আবদার জানাইতে চাই রে আকলিমা। আকলিমা কয়, ওগো ওগো আমার মালিক খাদিজাতুল কুবরা, আপনি আমার কাছে কি আবদার জানাইতে চান আপনি বলেন না। আকলিমা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমি খাদিজাতুল কুবরার বড় পছন্দ, তুমি তাড়াতাড়ি প্রস্তাব লইয়া যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বিবাহ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। তখন থেকে প্রস্তাব দেওয়া, নারীর পক্ষ থেকে পুরুষকে প্রস্তাব দেওয়া, এটা সুন্নত হইয়া গেছে। আর আমরা সমাজ, এমন একটা সমাজ হইছে, মাইয়া চাইতে গেলে লগে 10 জন 15 জন লইয়া যা। কিরে বেটা, তুমি বিয়া করবা, তোমার বউরে 10-15 জন দেখাও কি লেগা? হাদিস শরীফ এটা নিষেধ করে, যে ছেলে বিবাহ করবে, যে মেয়ে বিবাহ করবে, 2 জন 2 জনকে দেখতে পারবে। আর এখনকার সমাজের মধ্যে মাইয়া দেখানোর সময় ঘরের ভিতরে মাইয়ারে কাপড় তোলে, হাঁটায়, চুলডি খুইল্লা, সব খুইলা তাই সব কিছু ঠিক আছে কিনা, হাতের আঙ্গুলগুলা ঠিক আছে কিনা। কিরে বেটা, তুমি যে এই মাইয়াটারে এমনভাবে দেখলা, যদি তোমার পছন্দ না হয়, তুমি বুঝি মাইয়াটারে বিয়া করতা না, তাহলে বেফরদা মাইয়াটারে তুমি কেন চাইলে এত সুন্দর কইরা? আসলে বোঝা যায় এটা কোনো কালচার নয়, এটা হলো ইহুদি নাসারাদের কালচার, তারা চাই, এই জন্য আমরা চাই। কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে, মাইয়া দেখবা, বিবাহ করবে যেই ছেলে, এই ফোলাই মাইয়ারে দেখবো, আর নচেত কেউ দেখবে না। কিন্তু আমরা সমাজ এমন অচল সমাজ, ওই ছেলের মা দেখতে পারবে, তবে এটা যাচাই বাছাইয়ের জন্য। কিন্তু আমরা সমাজ কোন দিকে চলে গেলেন আপনারা একটাবার চিন্তা করো। এ মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, মুসলমান ইমানদার ভাই বাবারা, কোরআন প্রেমিক হাদিস প্রেমিক বন্ধুরা, একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করলে বুঝতে পারবেন। খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা আকলিমারে দিয়া খবর পাঠাই নবীর কাছে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন না আপনার মালিক খাদিজাতুল কুবরার আপনি বিয়া করবেননি? উনি ডাক দিয়া কয়, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য দিতে পারবো না। আমার দাদা হযরতে আব্দুল মুত্তালিব আছে, আমার চাচা হযরতে আবু তালেব আছে, তোমরা তার কাছে প্রস্তাব নিয়ে যাও। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আবু তালেবের কাছে যখন খবর নিয়ে যায়, তারা বলে, খুশির কথা, খাদিজাতুল কুবরা মক্কার সবচাইতে বড় ধনী, জিজ্ঞাসা করো মুহাম্মদ মুস্তাফা এটার প্রস্তাবে রাজি আছে কিনা। এবার নবীর কাছে যে প্রস্তাব করে, আপনার দাদা রাজি, আপনার চাচা রাজি, আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা। নবী আমার ডাক দিয়া বলে, বিবাহ করার জন্য মোহরের প্রয়োজন, বউকে বউয়ের হকটা বোঝাইয়া দেওয়ার প্রয়োজন। আর বর্তমান সমাজের পোলাপান বিয়া করে, কথা সত্য, বাসর রাতে বউয়ের কাছে যায় বলতেছে, কত সুন্দর করে দেখেন বাটফারি কি সুন্দর শিক্ষা ফেলছে, যে বউয়ের কাছে যায় আবদার করে, ও আমার স্ত্রী, আপনি তো আমার সহধর্মিনী মানুষ, আমরা বিয়ার মোহরানা 3 লাখ টাকা ধরা হয়েছে, আরে উসুল দেওয়া হয়েছে 50,000, আরো 2.5 লাখ বাকি, আমি আপনার মোহরানা না দিলে আপনার সঙ্গে থাকতেও পারবো না। এবার বেডি ডরে কয়, মাফ করে দিছি। এটা নিষিদ্ধ। মাপ বলতে কোনো শব্দ নাই, মাপ বলতে কোনো শব্দ নাই, এমন কোনো কাজকর্ম করা যাবে না। এগুলা হলো হেকমতের মাধ্যমে আপনারা এমন কাজগুলা করেন। কিন্তু এখন বউ কি করবো, বাসর ঘরের তো বেরিয়ে আটকে গেছে, বিয়া দিয়ে তো করছে, এখন কি 2.5 লাখ টাকার জন্য আমরা বাসরটা আটকে থাকতো নি? সাবধান, সতর্ক, এমন কাজ করার আগে চিন্তা করে, কয়েকবার চিন্তা করে করা লাগবে। ও বন্ধু, যা দিতে পারেন আর না পারেন, বাসর রাত্রে অল্প কিছু দিয়ে হইল বলবেন, আমি তোমাকে, আমরা তো ভাইগা যাইতেছি না, আমরা স্বামী স্ত্রী মানুষ, আমি তোমাকে আস্তে আস্তে করে আমার মোহরানার হকটা আদায় করে দিব। মারহাবাটা জোরে কইছেন, আর জোরে বলতেন না মারহাবা। কারণ আজকের মাহফিলে মুরব্বির থেকে ফলাফাই নামটা যারা আছেন, আলহামদুলিল্লাহ। আমি যখন আমার আফাদের বাড়িতে, ওই বাড়িতে যখন গত 2টা বছরে যখন মাহফিল আসছি, আপনারা বেশিরভাগ পাইছি ওদের বাড়িতে মাহফিলে। তা আলহামদুলিল্লাহ, আজকে এই পেয়ারা কান্দি আলগাবাড়ি মনুমিয়ার বাড়িতে এত সুন্দর মাহফিল, প্রথম বার্ষিক মাহফিল হয়েছে। যদি এটা হয় আমার কাছে ভালো লাগে, মানুষ আসে বিদায়, এত সুন্দর মাহফিল, তাবারুকের ব্যবস্থা আছে না, সুন্দর করে ব্যবস্থা করে রাখছে। বাবুর আজকে খেলাও নাই, আপনার ব্যস্ততাও নাই। যদি থাকতো কালকে এই টাইমে একজন টয়া হইতে কষ্ট হতো, ঠিক না? আমি কালকে 2টা মাহফিল করছি। আমি কালকে যে একটা আলামত দেখছি, কারণ প্রথম খেলাটা শুরু হয়েছে কটা, 9টায়, 9টায় না, 9টায় একটা শুরু হয়েছে।
আমি মাহফিল কমিটির কইছি আমার এসার পরে মাইক দিতে হবে, আমি 1:30 ছাইরা দেন, কারণ ফোলা বাইন যাই গেবো। তা আমিও মাইক উইটটা কয়ে দিছি, রে তোমরা যারা খেলা চাইবা তাড়াতাড়ি চলে আইও, আমি 8:30টার ভিতরে ওয়াজ শেষ করে তোমরা খেলা চাইও। যদি ভাল লাগে ইহুদিন আসারের অনুসরণ করে তুমি এদের দলে যাইবা, যাও না, নিজের কোফাল নিজে খাইবা। হ্যাঁ ঠিক না? তা আমি সুন্দর করে কইছি মাশাল্লাহ দিলে মাহফিলের প্যান্ডেল ফুটছে। পরের মাহফিলে ছাইরা দিয়া পরেরটা জামু, মাগো মাত্র বাজে 10:30 এখনো বাজে নাই। আমি চিন্তা করলাম এখন যদি মাইকটা দিয়ে ওয়াশ করা শুরু করি, আরে মানুষ জানি আসেনি, তবু মাশাল্লাহ প্যান্ডেল ভরপুর ছিল, মানে পরিপূর্ণ। একটা আছে না গাছাগাছি করে একবার লাইগা লাইগা বসে, এমন নাই, কোনো রকম কাছাকাছি কোটা মানুষ আছে আর কেমন অবস্থা, প্যান্ডেল পুরা। তো আমি চিন্তা করলাম আমি এখন যদি ওয়াশটা করি মোটামুটি 10:30 বাজলে 1.5 ঘন্টার ভিতরে খেলা শেষ হইলেও একটু শেষ সময় যাইয়া মানুষকে আইব। তা আমি দুরূদ শরীফ পড়ছি, জিকির আজগার করছি, এরপরে গজল টজল গাইছি। এর মধ্যে আমার ওয়াদের শেষ মুহূর্তে আইয়া দেখি মোটামুটি একটা ভাষা দিছে আর কি, জোয়ারের মধ্যে ফোলাফান আইছে। আমি মাইক ছেড়ে দিছি, এরপরে এক পিসাব ধরছে, উনি মুনাজাত দিব। এবারে ধরেন তাবারুকের কথা কনে, এই খেলাটা নিঃশ্বাস হয়েছে, ফোলাফাইনের না মন খারাপ, ব্রাজিল ঠকে গেছে। আমি স্টেজ থেকে নামি আমি টাট্টা পাইছি হুজুরে দিয়া, মাশাল্লাহ। এবার মন খারাপ মন বালা করে লেগিয়া ফোটলার লেগে আবার তাড়াতাড়ি মাহফিলে ঢুকে গেছে। হাউন্ডা খাই আবার দিয়ে দেখবো। আমি চিন্তা করি এর লাগে এমন দেখান দেখাইছে, রাতের কটা পর্যন্ত চলছে, 4টা না, একবারে দেখাই লইছে একবারে জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত তৈবা নসিব করুন, আমিন। জোরে পড়বেন না? বলে হুজুর আপনি জানেন কেমনে? আরে ভাই আমি তো মাহফিলে গাড়ির থেকে আইতে আইতেও দেখছি খেলার অবস্থাটা বা রাস্তাঘাটের অবস্থাটা, মা গো মা যে একটা অবস্থা। একটা আমি প্রথম মাহফিল শেষ করে দ্বিতীয় মাহফিলে যাবো, একটা ফুলের গোড়ার ভিতরে মানে ব্রিজের গোড়ার ভিতরে প্রজেক্টর লাগাইছে, ব্রিজটার ভিতরে হেরানের জায়গা নাই, মানে একটু যে গাড়িটা ঢুকবে এমন জায়গা নাই। এক একটার উপরে এমনি কোনো রকম জায়গা দিয়া, একটার ফায়ার উপরে মনে হয় যে জুতার উপরে চাকা উঠে গেছে। এত মাগ্য করেছিলেন মারছে, আমি খেয়াল করে যাইছি। আমি চিন্তা করি এই খেলার জন্য এত কিছু সারাটা রাত গতকালকে ব্যয় করছে। কোনো ফোলাফান যদি একনিষ্ঠতার সাথে, একলাসের সাথে, কোনো মা বোন যদি একলাসের সাথে অন্তর দিয়া এমন একটা রাত আল্লাহর লাগা দিয়া যায়, এ বান্দা কোনোদিন জাহান্নামে যেত না। যে মনোযোগ দিয়ে চাইছেন দেখছি অনেকে বিশকে বাহু বলে নাকি একটা মরে গেছে এই খেলা লইয়া। আর একটা ফিচ্ছির এক ভিডিও ভাইরাল হয়েছে, এ বলা ব্রাজিল কিল্লেকে কালকে জিতলো না, এতে বিষ খেয়ে গেছে। আর প্রথম যেদিন আর্জেন্টিনা ঠকছিল এদিন আমরা কুমিল্লা বুড়িচঙের একটা গো মারা গেছিল কোনে। চিন্তা করে সান আমরা সমাজ কই গেছে এই খেলার লাইগা। কেমনে তোর জীবনটা তুই শেষ করে দিলি? খেলা তো কয়দিনের লাইগা, এটা বিনোদন হিসাবে গ্রহণ করতি, কিন্তু চিন্তা করে দেখেন মুসলমানের ফুটায় কোন দিকে আমাদের সমাজ চলে গেছে। আল্লাহ যেন আমরা হেদায়েতে তৈবা নসিব করে, আল্লাহর পথে রাখে। জোরে বলেন আমিন। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। তাইলে বোঝা যায় বর্তমান সমাজটা উলট পালট হওয়ার কারণে আমরা সংসারে যে সন্তান আছে ওই সন্তান কাজের সন্তান হয় না, মা বাপের কথা শোনে না, একমাত্র দেন মোহর লইয়া মা বাপ বাটফারি করার কারণে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এই দেন মোহর নিয়ে বাটফারি করবেন, সন্তান বালা হবে না। সন্তান বড় হইলে মা বাপরে খানা দিত না, সন্তান তাসির সারা ফোলা হইব, তাসির সারা ফোলা মাইয়া হইব। ওই সন্তানগুলা কোনোদিন তোমার কোনো কাজে লাগবে না। এ মুসলমানের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আকলিমা রে, ও আকলিমা খাদিজাতুল কুবরার দাসী বান্দি, তোমার কাছে আমি একটা কথা রেখে যেতে চাই। বলে কি রাখতে চান? বলে তুমি যে বলো আমি আমার মালিক হযরতে খাদিজাকে বিবাহ করব, আমার কাছে কোনো মোহরানা নাই, আমি কেমনে বিবাহ করব? আকলিমা দেয়া ডাক দিয়া কয়, হা খাদিজা গো, নবী বলেছেন ওনার কাছে কোনো মোহরানার টাকা নাই, নবী আমার আপনাকে বিবাহ করতে পারবে না। খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, আকলিমা রে, এমন নবীরে যদি আমি পাই কোনো মোহরানা লাগবে না, যাও রে যাও যাও যাও। আকলিমা আমার নবীরে বলো আমি খাদিজা তো মক্কার সবচাইতে ধনী, আমার যত ধন সম্পদ আছে আমি আমার নবীর নামে কাওলা করে দিলাম। আমার নবীকে বলো এই সম্পদ দিয়া আমার
কামি খাদিজাতুল কুবরাকে বিবাহ করার জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওলদা গেঞ্জি, এই ছেলে শয়তান, কানে শুনস না তুই? আল্লাহ এমনি নি, তুই কানে শুনলে তো কিতা করতি আল্লাহ জানে। শয়তান ফোলা। আর কয়েকটারে দেখছি এডি কি দিয়া জানি খেট দিয়া মশায় মশায় বৈশা রয়েছে আদাইরা, তারপর উত্তর সময় দিব খাইবো। মশায় কেউ চাকনি বানাইছে, কেউ ব্যাটের মতো বানাইছে, কেউ ঘর বানাইছে। আমরা চান কি বানাইছে চান? ওই ক্যামেরা এটার মতো স্ট্যান্ড বানাইছে, ফুতাই তোর ঘরে ফুতাই। ওই দেখেন না করছেটা কি? তোর না মাহফিলে বইছ? হ্যাঁ দে এটি দে দে এটি ফালা। আর কার কাছে আছে একটা ঘর আছে না? কার কাছে জানিস? আমি ওয়াজ করছি কি আমি দেখছি সব। চিন্তা করছেন শয়তান সব বেশ উঠিতে গেছে, এটি দিয়ে গেছে এই জায়গার ভিতরে। হ্যাঁ রে তোরা বড় হইলে কি ফুংডামি করবি তোরা? এটা আল্লাহ না, বড় হইলে এটি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। ভালো হইতা না তোমরা? অনকালা ষষ্ঠামি দুষ্টামি যা করে অনকালা করে লইতে বড় হইলে ভালো হয়ে যাবো। আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও। দুষ্টামি করো না বাবা। তোমরা যখন দুষ্টামি করো এ ফোলা মানে তুই শোনেই না। আল্লাহ তোর ধ্যান না কি লেগে বানাইছি তুই চিন্তা করিস না। কোন বাচ্চা কোন পোলাপান, এক কথায় যারা যুবক ভাইয়েরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলি, আপনারা মনে মাইন্ড নিয়েন না। আপনারা যখন কোনো খারাপ কাজের সাথে শরিক হবেন বা অংশীদারিত্ব হবেন, আপনারা যখন কোনো দুষ্টামি করবেন, এই মনোযোগ দিয়ে শোনো, তোমরা যখন কোনো দুষ্টামি করবা, এই ওইটা গেঞ্জিতে আসলে শতান তার সামনে দিয়ে নেবো। আন ভাই সামনে নেবো, তুই সামনে নেবো। শয়তানে একটা থাকলে না ঠিক আছে, দুই তিনটা এক লোক হইলে শয়তানি আরো বাইরে আবার। চিন্তা কর, শয়তান সব ছুটি তোরে বানিয়েছে না শয়তানি করতে। থাক দুষ্টামি কর। শোনেন, আপনারা যখন কোনো শয়তানি করেন বা বাচ্চারা তোমরা যারা শয়তানি করো, দুষ্টামি করো, তোমরা দুষ্টামি করার কারণে আসলে তোমাদেরকে মানুষ দোষ দেয় না, তোমার মাকে আর তোমার বাবাকে মানুষ গালাগালি করে। চিন্তা করে মানুষ তোমার নিয়ে মন্তব্য করে, অমুকের ফুতরা খুব খারাপ, তার বাপও এমন আসিল তেও এমন আছে, এমন বলে না ভাই? সমাজে কিন্তু মন্তব্য করার সময় মানুষ কিন্তু চিন্তা করে না তার বাপ মা কেমন, তার ফুংডামি দুষ্টামি দেখে তার মা বাপের গালি দেয় মানুষ। এই জন্য আমরা কোনো কাজ করার আগে, কোনো দিকে পা দেওয়ার আগে বা কোনো ভুল করার আগে, দুষ্টামি করার আগে আমাদেরকে একটু চিন্তা করে পাটা ফেলতে হবে, যেন সমাজের কোনো মানুষ আমার নিয়ে মন্তব্য না করে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও। আমিন। আর জোরে পড়ে না আমিন। আমিন। তো নবী যখন বলছে আমার কাছে মোহর দেওয়ার মতো কোনো টাকা নাই, তখন নবীজিকে খাদিজাতুল কুবরা খবর পাঠাইছে, নবীজি আপনার মোহর লাগতো না, আমার যত ধন সম্পদ আছে সব আপনার নামে দিয়ে দিছি। সুবহানাল্লাহ জোরে কইলেন না? সুবহানাল্লাহ জোরে কইলেন না? সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া কয়, খাদিজা যারা নবী তারা তো মানুষের দান সৎকা নিতে পারে না, তারা তো দান সৎকা নিতে পারে না। তুমি খাদিজাতুল কুবরা এটা আমারে দান করেছো, আমি গ্রহণ করতে পারবো না। খাদিজাতুল কুবরা কই, নবীজি এটা আপনি নবীকে আমি দেই নাই, এটা আপনি নবীকে হাদিয়া স্বরূপ আমি গ্রহণ করার কথা বললাম। নবীজি যেন আপনি বিবাহ করতে পারেন, ঠিক তেমন অর্থ আপনি সেখান থেকে গ্রহণ করে আপনি আমাকে বিবাহ করুন। অতঃপর আস্তে আস্তে করে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিবাহ করা হইল। নবী আমার বিবাহ করার পরে বাসর রাতের মধ্যে যখন প্রবেশ করানো হয়, আমার নবীজি বাসর রাতের মধ্যে প্রবেশ করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা এমন ভাবে যখন বাসর রাতের মধ্যে ছেলেরা যায়, ও বন্ধু তাদের হাতের মধ্যে স্ত্রীর জন্য ছোট একটা আংটি হলো দিয়া দেয়, অথবা কোনো একটা জিনিস উপহার সৌরভ বাসর রাতে যাওয়ার সময় ছেলেটাকে দিয়া দেওয়া হয়। নবী আমার বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আমার নবীর হাত মোবারকের মধ্যে কোনো কিছু নাই, কারণ নবীর কোনো সম্পদ নাই, নবী আমার অত্যন্ত গরিব ছিলেন। কিন্তু আল্লাহ কয়, বন্ধু নবী আপনি দুনিয়াতে গরিব থাকতে পারেন, আমি
আল্লাহ আপনি নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের মালিক বানিয়ে দিলাম। নবী গো আপনি নবী আখিরাতের বড় ধনী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সবচাইতে ধনী নবী। এবার আবার নবী বাসর করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজির সম্মুখে নবীকে কদম ধরে সালাম করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলতেছেন আমি যখন খাদিজাতুল কুবরার কাছে গেলাম, খাদিজাতুল কুবরাকে আমি বললাম খাদিজা আমার কাছে কোনো মোহরানা নাই, তুমি কি চাও? মোহরানার জন্য কোনো কিছু আমার কাছে নাই। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কই নবী গো আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, স্ত্রী হিসাবে আমি খাদিজাতুল কুবরা আপনার কাছে তিনটা জিনিস চাই। নবী আমার মনে মনে বলতাছেন একটা দেওয়ার ক্ষমতা নাই, তিনটাই দিব কেমনে? সুবহানাল্লাহ বললেন। পর্দার অন্তরালে যারা মা বোন আছেন স্বামীদেরকে মাঝে মাঝে অল্প দিলে বেশির জন্য চাপাচাপি করেন, অথবা আপনাদের স্বামীকে আপনারা অল্প কিছু দেওয়ার পরে আরো বেশি পাওয়ার জন্য আপনারা খাম খাম করেন। এক কথায় যেটাকে বলে আপনারা বেশি পাওয়ার জন্য স্বামীকে একটু প্রেশার ক্রিয়েটের মধ্যে রাখেন। আম্মুজিরা আপনাদের কদমে হাত দিয়া বইলা যাই স্বামী যা দেয় তাতেই সন্তুষ্ট থাকবেন। নবীজির হাদিস শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কোন মহিলা যদি স্বামীর নিজস্ব দেওয়ার মাধ্যমে মানে মনসম্মতনের মধ্যে যা দেয় এগুলার মধ্যে যদি শান্তিতে এটা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটাকে জান্নাতের আলা মাকাম দান করবেন। পড়েন সুবহান। আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে যদি আলোচনাটা শ্রবণ করেন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। নবী আমার ডাক দিয়ে কয় খাদিজা আমি তোমাকে কিছু দিতে পারবো না, বলার পরেও তুমি আমাকে বলতেছো তিনটা জিনিস আমার কাছে যাও। খাদিজা রে আমি তোমাকে তিনটা জিনিস দিতে পারবো না রে খাদিজা। খাদিজা কই নবী গো শুনে নেন কি তিনটা জিনিস চাই, তারপরে আপনি পারবেন কি পারবেন না আমাকে বলে দিবেন। আমার নবী কয় খাদিজা তিনটা জিনিস কি চাও আমি নবীর কাছে বলে দাও। খাদিজা কয় নবী টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না, আপনি নবী বলেন না আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করব, আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করব আমাকে কোনো কাফনের কাপড় পরাইবেন না, আপনি নবীজির পরনের একটা পুরান পাঞ্জাবি দিয়া, আপনি নবীর পরনের একটা পুরান চাদর দিয়া আমি খাদিজাতুল কুবরার কাফনের কাপড় দিবেননি। বলেন সুবহান। আমার ভাইরা বাবারা খাদিজাতুল কুবরা কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আপনার কাছে যেই তিনটা জিনিস চাই আর মোট চারটা জিনিস আপনার কাছে। এবার আমার নবী কয় খাদিজা এক নাম্বার তুমি বলতেছো তোমাকে কোনো কাফন পরাইতাম না, আমি নবীর পুরান চাদর আমি নবীর পুরান জামা দিয়া তোমার কাফনটা পরাইতাম। যাও রে খাদিজা যাও, আমি তোমার কথাটা গ্রহণ করলাম, কবুল করলাম। খাদিজা তোমার দুই নাম্বার চাহিদা কি? খাদিজা কই নবী গো আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে আপনি নবী বলেন না আমার কবরে দুনিয়ার কোনো মানুষকে নামাইবেন না, আপনি নবী আমার কবরে নামবেন আর আমার কবরের মধ্যে আপনি নবী একবার গড়াগড়ি খাইবেন নি। আমার নবী ডাক দিয়ে কয় খাদিজা অবশ্যই তোমার কবরের মধ্যে গড়াগড়ি খাবো। নবী গো আমার লাশটা যখন কবরে নেওয়া হবে আমার লাশটা যেন আর কোনো মানুষ না ধরে, আপনি নবী বলেন না আপনি নবী নিজ হাতে আমার লাশটা কবরে শোয়া দিবেন নি। নবী কয় কয়লা নাম অবশ্যই আমি নবী শোয়া দিব। খাদিজা তিনটা কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না আমার চার নাম্বার চাহিদা সবাই যখন আমারে কবর দিয়া কবর ছেড়ে দিয়া চলে যাইব, যখন আমার সামনে মুনকার নাকির প্রশ্ন করব নবী গো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, নবী গো আপনি বলেন না আমার প্রশ্নের জবাব তো আমি খাদিজা দিব না, আপনি নবীজি আমার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি খাদিজার সওয়ালের জবাব দিবেন নি। সুবহানাল্লাহ। আর ধরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা কয় নবী আপনি যদি আমাকে এই তিনটাই চারটা চাহিদা পূরণ করেন আপনার কাছে আমার কোনো আর চাহিদা নাই। আবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় খাদিজা কেন রে খাদিজা তুমি কেন আমার কাছে এমন চাহিদা প্রকাশ করলা? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয় নবী গো আপনার একটা পুরান জামা দিয়া যদি আপনি আমার কাফনের কাপড় পরাইয়া দেন আমার বিশ্বাস গো নবীজি জাহান্নামের আগুন আমি খাদিজা এই কবরের মধ্যে আমারে
পুরাইতে পারবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন আমার কবরে গড়াগড়ি খাবার কথা বললাম? নবী গো, নবী গো, আপনি নবী যেই কবরে গড়াগড়ি খাইবেন, আর সওয়ালের জবাবের কথা তো পরে। নবী গো, আপনি নবী যেই কবরে গড়াগড়ি খাইবেন, মুনকার নকিরের ফাওটা ওই কবরের মধ্যে লাগাইতো না, প্রশ্ন করার জন্য আসবে না। কারণ যেই নবীজির দেহ মুবারক এই মাটির মধ্যে গড়াগড়ি খাইছে, যেই নবীজির কোনো ছায়া ছিল না, যেই নবীজি সামনে হাঁটলে নবীর সামনে পশু পাখি হাঁটতো না, ওই নবী কবরে গড়াগড়ি খাইবো, ওই ফেরেশতারা তো ওই কবরে আগমন করবে না গো নবীজি। আমার নবী কয়, রে খাদিজা, আমি নবী কিনলে গে তোমার লাশটা কবরে নামাইতাম। নবী আমার ডাক দিয়া করে, খাদিজা, কেন কেন লাশটা আমি নবী কবরে নামাইতাম? নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা বলো বলো কেন? আমার নবীরে খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি আমার লাশটা কবরে রাইখা দেন, আপনি নবী আমার কবরে লাশটা রাখার পরে ওই রহমতের ফেরেশতাকে আল্লাহ আপনি নবীর কারণে বানাইছে। ওই ফেরেশতা আপনি নবী ওই কবরে, যেই কবরে নামছেন, আপনি নবীর হাওলাদারিতে আমার লাশটা যদি থাকে, ওই কবরের মধ্যে ফেরেশতারা আগমন করবে না। আমার নবী কয়, খাদিজা, তোমার সবগুলা চাহিদা পূরণ করা হবে। চিন্তা করে রে মুসলমান, কত নবীর প্রেম, কত নবীর মুহাব্বত, কত নবীর সুন্নতের অনুসরণ থাকলে, কত নবীর প্রতি মুহাব্বত থাকলে খাদিজাতুল কুবরা এমন মুহাব্বত প্রকাশ করে। আসুন না আমরা সবাই ওই নবীকে সবাই তো ভালোবাসি, ওই নবীকে মুহাব্বত করি, নবীর সুন্নাহ মোতাবেক আমাদের সংসারটা সাজাই। নবী আমার ডাক দিয়া বলে, মানতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদা। দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদের জামানায় আমার নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করে, তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হয়। আমরা ওই সুন্নত মোতাবেক সংসারটা সাজাইবেন, পরিবারটারে গোছাইবেন। আমি আমার বিশেষ করে আম্মু জিরার কাছে বলবো, খাদিজাতুল কুবরা নবীর প্রতি যেমন বিনয়ী ছিল, আপনারা আপনাদের স্বামীর প্রতি তেমন বিনয়ী থাকবেন। আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, নবী আমার খাদিজাতুল কুবরার যত সম্মান করেছেন, আপনারা ঠিক আপনাদের স্ত্রীকে তত সম্মান করবেন। ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী কয়, এমন ভাবে যারা চলতে পারবে আমার উম্মতের মধ্যে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতি, ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা। যারা আমি নবীর অনুসরণ করলো, অনুকরণ করলো, তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা করলো না তারা গুমরা হয়ে যাবে। এই জন্য নবীর সুন্নাহ মোতাবেক আমাদের সমাজ জীবন, পারিবারিক জীবন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সমাজটাকে নবীর সুন্নাহ মোতাবেক বাস্তবায়ন করার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীজির অনুসরণ করে চলার তৌফিক দান করো। আসুন আমরা সবাই ওই নবীরে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী।